আমি 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে। এখন এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। একটা সিটি পড়লে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব। এবার দেব অল্প পরিমাণে হিং। সব কিছু আমি একটু ভেজে নেব। এখন এর মধ্যে আগে থেকে আমি নারকেল ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। নারকেলটাকে একটু ভেজে নেব। এখানে চাইলে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন। নারকেলটাকে লাল করে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকেও এগুলোর সঙ্গে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পিউরি। টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেব 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এখন আমি লবণ দেব স্বাদ অনুযায়ী। আর একটু মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি 3 কাপ মতো গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেব। এখন এর মধ্যে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দেব কাজু কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
যেহেতু ছোলার ডাল এটা, ওই জন্য আমি একটু 1 চামচ মতো চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারেন। এখন দেব 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দেব 1 চামচ মতো ঘি। এগুলো দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।